এসআইআরে বাধা দিলে গুড়িয়ে দেওয়া হবে, স্পষ্ট বার্তা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। নাম না নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ দাগতেও ছাড়লেন না তিনি। প্রতিটি কথায় হুঁশিয়ারির বার্তা দিলেন শ্রমিক। আর কি বললেন? নির্বাচনের আগেই ভারতবর্ষের দিকে দিকে ছড়িয়ে পড়েছে এসআইআর। বহু নেতা মন্ত্রীরা কার্যত উঠে পড়ে লেগেছে এটিকে বাস্তবায়িত করতে। ইতিমধ্যে এই বিষয়ে বিহারে কেস চলছে। পাশাপাশি পশ্চিমবঙ্গেও এসআইআর ঘোষণার পর থেকেই এর বিরোধিতা করে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তা নিয়েই মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন, এসআইআর সারা দেশেই হবে, আর কেউ বাধা দিতে এলে তা গুঁড়িয়ে দেওয়া হবে। এসআইআর প্রসঙ্গে এদিন শ্রমিক ভট্টাচার্য বলেন, এটা সারা দেশে হওয়ার মতোই প্রক্রিয়া। এর মধ্যে কেউ যদি মৃত্যু ঘণ্টা শুনতে পায় তাহলে তো আমাদের কিছু করার নেই। বাধা আসলে সেই বাধা গুঁড়িয়ে দিয়ে এসআইআর করা হবে। সেই সঙ্গে তিনি রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগেরও তীব্র সমালোচনা করে বলেন, রাহুল গান্ধীর কথা কংগ্রেসের নেতারা গুরুত্ব দেন না, আর বাংলার মানুষও অচেতন নয়, তাই সাধারণ মানুষ সব জবাব দেবে। শ্রমিক ভট্টাচার্য এও জানান যে তিনি নির্বাচন কমিশনের মুখপাত্র নন, তবে তার কাছে তৃণমূলের কথা পরিষ্কার যে তারা বাংলাদেশি এবং মৃত ভোটারদের ভোটার তালিকায় রাখতে চায়। কিন্তু ভারত সরকার নির্বাচন কমিশনের নেতৃত্বে সঠিক ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিয়ে নির্বাচন করবে বলেই দাবি তোলেন তিনি। যদিও এখন এসআইআর এর বিরুদ্ধে প্রচার চালাতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দলের একটাই বক্তব্য, এসআইআর করে অনেকের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে, তাই যেভাবেই হোক এটা করতে দেওয়া যাবে না। এমনকি এর বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে আন্দোলন পর্যন্ত গড়ে তোলা হয়েছে। আর এবার তার বিরুদ্ধেই পাল্টা প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি